আমরা সদাই তো খরগোশ আর কচ্ছপের গল্পটা জানি তাই না, কিন্তু আজকে আমরা এটাকে শুধু একটা বাচ্চাদের গল্প হিসেবে দেখব না, বরং এটাকে দেখব সাকসেস আর ফেলিয়ারের স্ট্র্যাটেজি নিয়ে একটা, বলা যেতে পারে একটা মডার্ন কেস স্টাডি হিসেবে। তো এই পুরো বিশ্লেষণটা শুরু হচ্ছে একটা খুবই সাধারণ কিন্তু খুব জরুরি প্রশ্ন দিয়ে। প্রশ্নটা হলো, লম্বা দৌড়ে আসলে কোনটা বেশি কাজে দেয়, স্পিড নাকি স্ট্যামিনা, মানে গতি নাকি ধৈর্য? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে। আচ্ছা, তাহলে চলুন একদম মূল গল্পে ঢোকা যাক। সবকিছু শুরু কিন্তু একটা চ্যালেঞ্জ দিয়ে, যেখানে একদিকে ছিল খরগোশের প্রচণ্ড অহংকার, আর তার ঠিক উল্টো দিকে ছিল কচ্ছপের একদম শান্ত, ধীর স্থির আত্মবিশ্বাস। খরগোশ কি বলেছিল মনে আছে? আমার মতো ফাস্ট আর কেউই দৌড়াতে পারে না। দেখুন, এই একটা কথাই কিন্তু যথেষ্ট ছিল। এখান থেকেই তার অহংকারটা একদম পরিষ্কার বোঝা যায়। আর ঠিক এই কথাটাই গল্পের মূল কনফ্লিক্ট বা দ্বন্দ্বটা তৈরি করে দেয়। ব্যাপারটা কিন্তু শুধু দুটো প্রাণীর মধ্যে সীমাবদ্ধ না, এখানে আসলে দুটো আলাদা মাইন্ডসেট বা মানসিকতার ছবি ফুটে উঠছে। যেমন ধরুন, খরগোশ মানেই হচ্ছে স্পিড, অহংকার আর ওভার কনফিডেন্স, আর অন্যদিকে কচ্ছপ, সে হলো ধীরস্থির, নম্র আর লেগে থাকার প্রতীক। মানে যে কোনো চ্যালেঞ্জ জেতার জন্য দুটো একেবারে দুই মেরু স্ট্র্যাটেজি। তো খরগোশের এই বড়াই শুনে কচ্ছপ কিন্তু একটুও দমে যায়নি, বরং সে খুব শান্তভাবে একটা পাল্টা চ্যালেঞ্জ ছড়ে দিল। কি বলল? যদি এতই ফাস্ট হও তাহলে আমার সাথে রেস করো। ব্যাস, এই একটা কথাই পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিল। আর ব্যাস, শুরু হয়ে গেল সেই বিখ্যাত রেস। শুরু থেকেই কিন্তু দুজনের স্ট্র্যাটেজিটা একদম পরিষ্কার। একদিকে স্প্রিন্ট, মানে প্রচণ্ড গতিতে দৌড়ানো, আর অন্যদিকে পেস, অর্থাৎ একটা স্থির আর অবিচল গতিতে এগিয়ে যাওয়া। দুজনের কৌশল যে কতটা আলাদা সেটা একটু দেখা যাক। খরগোশের প্ল্যান কি ছিল? শুরুতেই একদম ঝড়ের বেগে দৌড়ে একটা বিশাল লিড নিয়ে নেওয়া। আর কচ্ছপের কৌশল খুবই সিম্পল, না থামা, শুধু ধীরে সুস্থে কিন্তু কনসিস্টেন্টলি, মানে একটানা এগিয়ে যাওয়া। কিন্তু এরপরই খরগোশ এমন একটা ভুল করে বসল যেটা ছিল মারাত্মক। তার ওই যে ওভার কনফিডেন্স, ওটাই ওকে একটা এনর্মাস স্ট্র্যাটেজিক ভুলের দিকে ঠেলে দিল। আর এই একটা ভুলেই পুরো রেসের হিসেবটাই পাল্টে গেল। সাইকোলজির ভাষায় খরগোশের এই ভুলটার পেছনের কারণটাকে বলা হয় কমপ্লেসেন্সি বা আত্মতুষ্টি। জিনিসটা কি? এটা হলো এমন একটা ফিলিংস যখন কেউ নিজের অ্যাচিভমেন্ট নিয়ে এতটাই খুশি হয়ে যায় যে সে আর চেষ্টাই করে না। আর এটাই কিন্তু ছিল খরগোশের হেরে যাওয়ার আসল কারণ। খরগোশ তখন মনে মনে কি ভাবছিল? আরে, কচ্ছপ তো অনেক স্লো, আমি বরং একটা ঘুম দিয়ে নি। ভাবা যায়? এই একটা ছোট্ট আত্মতুষ্টিতে ভরা সিদ্ধান্ত, এটাই কিন্তু পুরো রেসের ভাগ্য লিখে দিয়েছিল। পুরো রেসটাকে যদি আমরা কয়েকটা ধাপে দেখি তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। শুরুতে কি হলো? খরগোশ বিশাল একটা লিড নিয়ে নিল। রেসের মাঝখানে খরগোশ গাছের নিচে ঘুমিয়ে পড়ল, আর ঠিক তখনই কচ্ছপ ওই ঘুমন্ত খরগোশকে পেরিয়ে গেল। আর শেষে কচ্ছপ ফিনিশ লাইন পার করে ফেলল। পুরো খেলাটাই ঘুরে গেল মাঝপথে। আর এভাবেই আমরা একজন আনএক্সপেক্টেড বিজয়ীকে পেলাম। কিন্তু রেজাল্টটা কি আসলেই এতটা আনএক্সপেক্টেড ছিল? একটু ভাবলে বোঝা যাবে, একটানা আর কনসিস্টেন্ট চেষ্টার কাছে এই ফলাফলটাই তো হওয়ার কথা ছিল, তাই না? কচ্ছপের জেতার পেছনে কিন্তু কোনো রকেট সায়েন্স ছিল না। রহস্যটা খুবই সাধারণ, কনসিস্টেন্সি। ও শুধু থামেনি। ধীর হোক বা যাই হোক, ও একটানা এগিয়ে চলেছিল, আর এটাই ওকে জিতিয়ে দিল। রেসের শেষে বিজয়ী কিন্তু একজনই হয়। আর এই গল্পের জয়টা ট্যালেন্ট বা প্রতিভা দিয়ে আসেনি, এটা এসেছে চেষ্টার ধারাবাহিকতা থেকে। প্রায়োরিটিটা ছিল একদম অন্য জায়গায়। আর ওদিকে যখন খরগোশের ঘুম ভাঙল আর সে দৌড় শুরু করল, তখন ইটস টু লেট। অনেক দেরি হয়ে গিয়েছিল। নিজের ওভার কনফিডেন্সের ভুলের মাসুল দিতে গিয়ে সে জেতার সুযোগটা পুরোপুরি হারিয়ে ফেলেছিল। তাহলে এই যে এত পুরনো একটা গল্প, এটার আসল লেসনটা কি? কি শেখার আছে এখান থেকে? চলুন এই লেগে থাকার বা অধ্যবসায় শিক্ষাগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। এই গল্পটা আমাদের লং টার্ম গোল অ্যাচিভ করার ব্যাপারে একটা খুব সহজ কিন্তু অসম্ভব পাওয়ারফুল সত্যি মনে করিয়ে দেয়। তো মূল পয়েন্টগুলো কি কি? প্রথমত, কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা অনেক সময় ন্যাচারাল ট্যালেন্টকেও হারিয়ে দিতে পারে। দ্বিতীয়ত, ওভার কনফিডেন্স আপনাকে মারাত্মক সব ভুলের দিকে ঠেলে দেবে। তৃতীয়, আপনার প্রোগ্রেস যত স্লোই হোক না কেন, প্রোগ্রেস তো হচ্ছে। আর সবশেষে, রেস কিন্তু ততক্ষণ শেষ হয় না যতক্ষণ না ফিনিশ লাইন পার করা হচ্ছে। আর সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, আমাদের নিজেদের জীবনের লক্ষ্যগুলোর দিকে যখন আমরা ছুটি, তখন আমরা কার মতো আচরণ করি?
আমরা কি খরগোশ নাকি কচ্ছপ? মানে আমাদের স্ট্র্যাটেজিটা কি? খরগোশের মতো প্রচণ্ড গতির কিন্তু অনিয়মিত, নাকি কচ্ছপের মতো ধীর কিন্তু অবিচল? এটা কিন্তু সবারই একবার ভেবে দেখার মতো একটা বিষয়।